এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সাধারণভাবে করে নেওয়া ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি। একদম অল্প উপকরণ দিয়ে হলেও এই রেসিপিটা কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। ইলিশ মাছের এই তরকারিটা করে নেওয়ার জন্য মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ থেকে আমি বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরা, পিস করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেক টাইম আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে মিডিয়াম সাইজের একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার গায়ে যখন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি জল। বেশ অনেকটা সময় নিয়ে তরকারিটা বলক তুলে জাল করে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছু টাইম জাল করে নেওয়ার পর এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। জিরা, এলাচ, দারুচিনি বাটা দিয়ে দেওয়ার পর 1.5-2 মিনিট বলক তুলে জাল করে চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি। এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।